এবার জানাবো ইউরোপিয়ান দল বদলের খবর। লা লিগার চাপে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা নিয়মের বেড়াজালে আটকে গেছে তাদের নতুন মৌসুমের দল বদলের পরিকল্পনা। হুয়ান গার্সিয়াকে দলে টানার পরও এখনই নিবন্ধন করতে পারছে না ব্লগ রানাররা। নিকো উইলিয়ামসের বার্সা জার্সিতে খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। নতুন মৌসুমে দল বদলে নিয়মের বেড়াজালে আটকে গেছে বার্সেলোনা। স্পানিয়ল থেকে গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে দলে ফেরালেও স্কোয়াডে নিবন্ধনে দেখা দিয়েছে জটিলতা। নেপথ্যে লা লিগার বিদ্যমান 1-1 রুল। এই নিয়ম অনুযায়ী লা লিগার কোনো ক্লাব ফুটবলার কেনায় ততটাই খরচ করতে পারবে ঠিক যতটা আয় করে, অর্থাৎ 1 ইউরো খরচ করতে হলে 1 ইউরোই আয় করতে হবে। বর্তমান আর্থিক কাঠামোয় যে শর্ত আপাতত পূরণ করতে পারছে না কাতালানরা। সেজন্য স্পানিয়ল থেকে 25 মিলিয়ন ইউরোতে গোলরক্ষক গার্সিয়াকে দলে নিলেও এখনও নিবন্ধন করতে পারেনি বার্সা। জটিলতা দেখা দিয়েছে নিকো উইলিয়ামসের ট্রান্সফার নিয়েও। এই উইঙ্গারের রিলিজ ক্লজ 62 মিলিয়ন ইউরো, তবে সে অর্থ কিস্তিতে নিতে রাজি নয় অ্যাথলেটিক বিলবাও, যা নিয়ে মুখ খুলেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসো। নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে এখনই নিবন্ধন করতে পারবে না বার্সা। আর বিলবাওয়ের তরুণ তারকা নিকো উইলিয়ামসকে দলে নিতে আগে খেলোয়াড় বিক্রি করে অর্থ জোগাড় করতে হবে। তাই যদি নিবন্ধনের মতো যথাযথ প্রস্তুতি না নেয় তবে আমাদের কিছুই করার নেই। আর কি করতে হবে তারা ভালো জানে। দল বদলে কাঙ্ক্ষিত ফুটবলার পেতে স্কোয়াডে থাকা ফুটবলার বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই বার্সেলোনার, যে কারণে ফেরমিন লোপেজকে ছেড়ে দিতে পারে কাতালানরা। স্প্যানিশ মিডফিল্ডারকে পেতে আগ্রহী জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক। ন্যু ক্যাম্প ছাড়ার গুঞ্জন আছে ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে নিয়েও। হ্যান্সি ফ্লিকের অধীনে মাঠের দুর্দশা কাটিয়ে চেনা রূপে ফিরেছে বার্সেলোনা। গেল মৌসুমে জিতেছে ঘরোয়া ট্রেবল, তবে এবার লা লিগা সভাপতির হুঁশিয়ারি আর আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে কতটা শক্তিশালী দল গড়তে পারে ব্লগ রানাররা, সেটাই এখন দেখার বিষয়। সামিন ইয়াসার, চ্যানেল 24।